ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী পরমায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে। শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। জগদীশ শ্রীবাস্তব, নিবারণ বাগচি, রমেশ চক্রবর্তী, গোপেন রায়, হরেন বসু, মহিম দে, তারক বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আছেন। প্রাচীন আচার্য ভারতে সমাজ ব্যবস্থা সম্বন্ধে কথা উঠেছে। শ্রী ঠাকুর বর্ণাশ্রমের উপর খুব জোর দেওয়া হতো, এতে বেকারত্ব জিনিসটা আসতে পারে না, প্রজনন ক্ষেত্র আরও ভালো হয় এবং তার ফলে উন্নততর জাতকের অভাব হয় না। বর্ণাশ্রমের প্রধান কটা দিক আছে, যেমন 1. অর্থনৈতিক ক্ষেত্রে বৈশিষ্ট্য ভিত্তিক সমতা, 2. দক্ষ এবং সুকৌশলী শ্রমিক, 3. উত্তম জন্ম বা জনন। অনুলোম ক্রমিক বিয়ের উপর জোর ছিল, তার মানে মেয়ের শ্রদ্ধা আকর্ষণ করার মতো বংশমর্যাদাও গুণপনা ছেলের থাকা লাগত। রাজা ছিল বর্ণাশ্রমের রক্ষক। সামাজিক, জীবিকাগত, অর্থনৈতিক, সুপ্রজননগত দিকগুলি বর্ণাশ্রমে একসঙ্গে যুক্ত ও সুসংগত করে বিভাগগুলিকে প্রকৃতিসঙ্গত করতে চেষ্টা করা হয়েছে। প্রত্যেকে কর্ম তার বৈশিষ্ট্য অনুযায়ী, প্রত্যেকের প্রচেষ্টা ও পারস্পরিক অবদানের ভিতর দিয়ে সস্ততা ও সমতা বজায় থাকত। যকৃৎ যা করে না ফুসফুস তা করে হৃৎপিণ্ড, যা করে না মূত্রাশয় তা করে অন্ত্র, যা করে না মস্তিষ্ক তা করে। কাউকে বাদ দিয়ে কারোর চলার জো নেই, প্রত্যেকের বিশিষ্ট ক্রিয়া আছে। কাউকে বাদ দিলে দেহ বিধান অচল। সমাজ বিধানের প্রত্যেকটি বর্ণের অবদানও এমনতর। প্রত্যেকের কর্ম প্রত্যেকের পরিপূরণ করছে। যার বৈশিষ্ট্য যা নেই তাকে দিয়ে যদি তাই করবার চেষ্টা করা হয়, তবে একই সঙ্গে ব্যক্তি ও সমাজের উপর অশোভন অত্যাচার করা হয়। সবাই কষ্ট পায়, তা কি ভালো? জাত কৃষাণ যে এই দিকে জন্মগত ঝোঁক ও সংস্কার নিয়েছে, যে জন্মেছে তাকে ভালো কৃষাণ না করে তুলে যদি ইংরেজি বা সংস্কৃতি অধ্যাপক করে তুলতে চাও, তাতে কি সে সুখী হবে না কৃতি হবে? এইভাবে বৈশিষ্ট্যকে বরবাদ করে মানুষকে স্থানভ্রষ্ট করে অস্থানে ফেলে যদি টানা হেঁচড়ানো করো, সেটা তো একটা পাগলামি ও নিষ্ঠুরতা, যাতে ব্যক্তি ও সমাজ দিন দিন বিধ্বস্তির পথে ছুটে চলবে। প্রফুল্ল: বর্ণাশ্রমের অর্থনৈতিক সমতা কোথায়? বৈশ্যই তো টাকার মালিক। শ্রী ঠাকুর: অর্থনৈতিক সমতা মানে এক কথা নয় যে সবারই সমপরিমাণে অর্থ হবে। যোগ্যতার যখন তারতম্য আছে, তখন অর্থের তারতম্য হবে। ব্যবসা বাণিজ্যের বৈশ্যের হাতে, তাই তাদের তো টাকা কিছু বেশি হবেই, কিন্তু সে টাকায় একটা মোটা অংশ যাতে ইষ্ট, কৃষ্টি ও দেশ ও সমাজ সেবায় লাগে। ব্রাহ্মণ তার ব্যবস্থা করতেন। ওইসব না মানলে সমাজে তাকে পতিত বলে ঘোষণা করত। যা ইচ্ছে তাই করবার জো ছিল না। আর সমতা এই দিক দিয়েই প্রত্যেকে তার বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী বৃত্তি নির্ধারিত ছিল। নিতান্ত অলস না হলে কারোর বেকার বা দৈন্যগ্রস্ত হয়ে থাকা লাগতো না। জীবিকা আহরণ সম্বন্ধে কারোর কোনো অনিশ্চয়তা ছিল না। বর্ণাশ্রম নিষ্ক্রিয় হয়ে যাওয়াতেই বেশিরভাগ লোক আজ পেটের ভাত সম্বন্ধে এত ভীত ও স্বতন্ত্র। জগদীশদা: সব মানুষই তো সমান। শ্রী ঠাকুর: সমান নয়, এটা অস্বাভাবিক জিনিস। ওভাবে চিন্তা করলে ভ্রান্তি আসবে, ধারণাটাই ভুল। বাতুল বয়ান: দুটো মানুষের চেহারা, একই গাছের দুটো পাতার চেহারা অবিকল এক নয়। বৈচিত্র্যওয়ালা সাদৃশ্য আছে, প্রত্যেকে পোষণ দিতে হবে তার মতো করে। বাঁচা বাড়ার সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা চলবে না, কিন্তু তা দিতে হবে প্রত্যেকে তার বৈশিষ্ট্য রকমের। মানুষের ভিতর বাঁচা বাড়ার অপলাপী যে সব প্রবণতা আছে, সেগুলি শাসন সংযত করা লাগবে। রাবণ বা দুর্যোধন তো কম গুণী ছিল না, কিন্তু তার অধর্মচারী ও সত্তা সম্বর্ধনা পরিপন্থী ছিল বলে স্বয়ং রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ তাদের বিরুদ্ধে দাঁড়ানো লেগেছিল। তাই মানুষকে শুধু সুযোগ দিলেই চলবে না, দেখতে হবে সেই সুযোগ দেওয়ার ফল কোথায় গিয়ে গড়াবে। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালন ধর্মের অঙ্গ। এই বৈশিষ্ট্য সমীক্ষণী দৃষ্টি যদি না থাকে, তবে সমাজের সেবা করতে যাওয়া বৃথা। অসৎ প্রকৃতি সম্পন্ন একজনকে সেবা দিয়ে হয়তো শক্তিমান করে দিলাম, আর সেই সেবাই হয়তো আমার ও আর 10 জনের কাল হয়ে দাঁড়ালো। তাই সূক্ষ্ম দৃষ্টি চাই, তবে সুবোধ বৈশিষ্ট্যগুলিকে রক্ষা করাই চাই। আম গাছের থেকে বকুল ফল পাবো না। আমের মধ্যে আর কত বৈচিত্র্য! ন্যাংড়া, ফজলি, মুম্বাই, গোলাপ খাস, হিমসাগর, কিষাণভোগ আর কত কি! প্রত্যেকটা চেহারা, স্বাদ, গুণ, গন্ধ আলাদা। একটাকে দিয়ে আরেকটার অভাব সম্যক মিটবে না। জগৎ জোড়া বৈচিত্র্য
এই বৈচিত্র্যগুলিকে টিকিয়ে রাখবার পদ্ধতিও আবার বিচিত্র। তাই সাম্য কথা ঠিক নয়, বৈশিষ্ট্য অনুযায়ী বিহিত সমতা কথাই ঠিক। সাম্য দাবি করা বাতুলতা। আমি যদি কই আমি জগদীশ নারায়ণ হব, আমিও ভগবানের সৃষ্টি, সেও ভগবানের সৃষ্টি, তার সত্যি যদি তা হয় তাতে আমার লাভ কি? আমি যদি জগদীশ নারায়ণ হই, ওতে গলে যায়, তাতে আমি থাকি না। শুনেছি জ্যামিতিতে আছে, দুই জিনিস একই সময়ে একই স্থান অধিকার করতে পারে না। বর্ণাশ্রম, মানুষ, গরু, গাছপালা সবটারই মধ্যে আছে। এটা হলো প্রকৃতিজ বিধান। মানুষের জগতের বর্ণাশ্রম উপেক্ষা করলেই সুপ্রজননের ক্ষেত্র খারাপ হয়। উপাদানী শ্রম অপকর্ষ লাভ করে, মহাযন্ত্র পারতপক্ষে বাড়াতে নেই, ওতে শ্রমিক আলাদা একটা শ্রেণী হয়ে দাঁড়ায়। বেকারত্ব আসে, তবে এখনই এগুলি তাড়ালে চলবে না। চেষ্টা করতে হবে যাতে ঘরোয়া যন্ত্রাদি হয়। তখন অপ্রয়োজনীয় বড় বড় কলকারখানাগুলি না থাকলেও চলবে। এক একটা পরিবার যদি তার কুল বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা কাজ চালায়, পরিবারের লোকগুলি যদি একধারে যন্ত্রের মালিক ও শ্রমিক হয়, তাহলে তথাকথিত ধনিকদের মানুষকে বরাবর নিছক মজুর করে রাখার করসাজি খাটে না। মহাযন্ত্র তাই যাতে অল্প লোকে বেশি কাজ করতে পারে, এতে বহু লোক বেকার হয়ে পড়ে। বেকার হলে যে শুধু কষ্ট পায় তা নয়, তার চাইতে বেশি ক্ষতি হয়, তাদের দক্ষতা নষ্ট হয়ে। এসব হতে থাকলে বাইরের চাকচিক্য যতই বাড়ুক না কেন, আদতে কিন্তু দেশের বেশিরভাগই লোক দরিদ্র ও অকর্মণ্য হয়ে উঠতে থাকে। বড় একটা কাপড়ের কলের বদলে যদি বাড়িতে বাড়িতে ছোট ছোট যন্ত্র বসাও, গোটা কাজটাই বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন পরিবারের মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী বিলি করে দাও, তাহলে তাদের পরস্পরের মধ্যে যদি সহযোগিতা মনোভাব সৃষ্টি করে তোলো, এইভাবে কাপড় চোপড় যদি প্রধানত পারিবারিক শিল্পের মাধ্যমে তৈরি হয় এবং সুষ্ঠুভাবে বাজারে চালু হয়, তাহলে ধনিক ও শ্রমিক দ্বন্দ্ব কমে ও বহু লোকের কর্ম ও অন্য সংস্থানের ব্যবস্থা হয়। অনেক বিষয় সম্বন্ধে এমন করা যায়, দেশ ও বিদেশের বড় বড় মিলগুলি যাতে এইসব প্রচেষ্টাগুলিকে ফেল পড়িয়ে দিতে না পারে, গভর্নমেন্টের সেদিকে সন্তুষ্টি রাখা লাগে। প্রয়োজন হলে ওইসব মালের উপর শুল্ক বসানো লাগে। পারিবারিক প্রচেষ্টাগুলিকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া লাগে। অবশ্য প্রয়োজনীয় বড় বড় কলকারখানাগুলিকে কিন্তু নষ্ট ও দুর্বল করা চলবে না। জগদীশ দা, ইংরেজ গভর্নমেন্ট তা কি কখনো করবে? সেজে ঠাকুর, তোমাদের দিয়েই তো গভর্নমেন্ট। তোমরা যদি একগাট্টা হয়ে দাঁড়াও, তোমরাই কত করতে পারবে। লোক সংহতি দক্ষতা ও সেবা যখন গভর্নমেন্টের দক্ষতা ও সেবার থেকে বেশি হয়ে দাঁড়ায়, তখন সে গভর্নমেন্টের নিষ্প্রয়োজনে বিধায় বিধিবশেই নাকচ হয়ে যায়। লোক সংহতির উপর সব দাঁড়িয়ে গিয়েই বর্তে। নিবারণদা, যন্ত্রের মাধ্যমে পারিবারিক শিল্প চালু করতে গেলে তা ইলেকট্রিসিটি সুলভ ও সহজপ্রাপ্য হওয়া দরকার। সেজে ঠাকুর, তা কঠিন কিছু না। সেচ ব্যবস্থা করো, খাল কাটো, নদী সংস্কার করো, জলপথে চলাচল মুক্ত করে দাও, জলবিদ্যুৎ কাজে লাগাও। সুসম্বন্ধ পরিকল্পনা চাই, যাতে কৃষি ও শিল্প একযোগে বাড়ে। যেগুলি বললাম ওগুলি যদি করো, দেশের স্বাস্থ্য ভালো হবে, খাদ্যদ্রব্য বাড়বে, আয়ু বাড়বে, কৃষি বাড়লে তার উপর দাঁড়িয়ে শিল্প ও আপনা থেকেই বাড়বে। আমার মনে হয় বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা সম্পূর্ণভাবে কর্ষিত হলে সমগ্র ভারতকে খাওয়াতে পারবে। আবার সমগ্র ভারত যদি যথাযথভাবে কর্ষিত হয়, তাতে দেশও যা উদ্বৃত্ত থাকে তা দিয়ে জগতের বহু দেশে ঘাটতি পূরণ করা যায়। তাতে সব দেশের লোক বলবে ভারত জগতের গোলাঘর। জগদীশদা, পেট্রোলের জন্যে হয়তো যুদ্ধ হবে। সেজে ঠাকুর, আণবিক শক্তি যেরকম বেরোচ্ছে, তাতে সেইটাই হয়তো বেশি সস্তা হয়ে যাবে। দুই রকম শক্তি আছে, একটা হলো মিশ্রণজাত, যেমন বাবার ছেলে তার ছেলে, একটা ধানের থেকে 50টা ধান, এর মধ্যে আছে বীজ ও ক্ষেত্রের মিলন। এইভাবে শক্তি চলেছে অনন্তকাল। আরও একটা হচ্ছে বিশিষ্টিকরণজনিত শক্তি। ক্ষুদ্রতম অনুকণা মানে বিপুল বাস্তবায়িত শক্তি। তখন তাকে ভাঙা যায়, বস্তু রূপ বর্জিত করা যায়, তখন ভিতর সংহত শক্তি ফেটে পড়ে। বহু আগে এখানে কণা করতে ভাঙতে চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষের অভাবে কোনোটাই লাগাজোড়াভাবে করা গেল না। আমার মনে হয় বন্দুকের জলের কার্তুজ করলে আশ্চর্যজনক জিনিস হয়। নাম করে আগে বহু মুমূর্ষুক রোগীকে বাঁচানো হয়েছে। নামের ভিতর দিয়ে যে স্পন্দন সঞ্চারিত হয়, কোনো কায়দায় যন্ত্রের মাধ্যমে যদি তেমনতর স্পন্দন সঞ্চারিত করার ব্যবস্থা করা হয়, তাহলে বহু মানুষকে বাঁচানো যায়। কত কথাই তো মাথায় আসে, কাকেই বা বলি, কেই বা কাজ ফলিয়ে তোলে। কেষ্টদা এখন অন্য কাজে ব্যস্ত। গোপাল ছিল, সেও অকালে চলে গেল। হরপ্রসন্নদা,
সত্য, ত্রেতা, দাপর, কলি ইত্যাদি বিভিন্ন যুগের তাৎপর্য সম্বন্ধে কথা তুললেন শেষে ঠাকুর। সত্যযুগের আরেক নাম হলো কৃতযুগ। কৃতামৃত যুগ সক্রিয় না হলে অস্তিত্ব দীপ্ত হয়ে ওঠে না। সত্যযুগ মানে আমার মনে হয় বাঁচা ভাড়ার যুগ। সত্যযুগে ধর্ম 4 পোয়া অর্থাৎ 16 আনা। সত্তাটা যখন পূর্ণতম তেজে চলে, বাঁচা ভাড়ার অন্তরায়ী প্রবৃত্তি পরায়ণতা তখন সংযত ও সুনিয়ন্ত্রিত। ত্রেতায় ধর্ম 3 পোয়া, অধর্ম 1 পোয়া, তখনই বাঁচা ভাড়ামুখী চলনার প্রাধান্য। দাপরে 2 পোয়া ধর্ম, 2 পোয়া অধর্ম। সত্তা ও প্রবৃত্তি দুই দিকেই মানুষের সমান ঝোঁক। প্রবৃত্তি পরামুষ্ঠতার জন্য সত্তা জ্যোতি কতকটা ক্ষীণ। আর কলিতে 3 পোয়া অধর্ম আর 1 পোয়া ধর্ম। সত্তাকে ক্ষীণ করে হলেও প্রবৃত্তি চরিতার্থ চাহিদা প্রবল, বিহিত করণীয় না করে পাওয়া ও উপভোগের দুরন্ত লালসা, যার নমুনা চতুর্দিকে হামেশাই দেখতে পাও। হরপ্রসন্নদা, ক্রেতার রামরাজত্বের অত গুণগান করে কেন? তখন তো ধর্ম 1 পোয়া কমে গেছে। শেষে ঠাকুর, তার ঠেলাতেই অস্থির। তবে ভগবানের রাজ্যে সব অবস্থায় এক পুষিয়ে দেওয়ার ব্যাপার আছে, যাকে ইংরেজিতে বলে ক্ষতিপূরণী নীতি। মানুষ যতই ভুল করুক, ভগবান কখনোই চান না যে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাক। তাই ধর্ম যেমন যেমন কমে, তার প্রতিবিধানও করতে অবতার মহাপুরুষরা অধিকতর ঔজ্জ্বল্য নিয়ে আবির্ভূত হন। অমূল্যদা একখানা বই প্রেস থেকে বাঁধিয়ে এনে দিলেন। সেজে ঠাকুর বইখানা হাতে নিয়ে বললেন, চমৎকার বাঁধানো হয়েছে তো। তোদের প্রেসের কাজের সবার কাছে সুনাম শুনেছি। অনেকে বলে মসফলের এমন প্রেস দেখা যায় না। এমন সময় মানুষের মনে সন্দেহ ছিল, গণ্ডগ্রামে কি এসব হয়, কিন্তু করলে যে সর্বত্র হয় তা পরমপিতা দেখিয়ে দিলেন। আব্দুল বলে একটি ভাই বললেন, ঠাকুর আমার মনে হয় প্রত্যেকের অর্থ সমস্যা দূর হলে জগতে শান্তি আসে। সেজে ঠাকুর, শান্তি আসলেই অর্থ সমস্যা ঘুচবে। ধর্মের অনটন ঘুচলে অর্থের অনটন ঘুচবে। ধর্মই প্রথম ও প্রধান। ধর্ম থাকলে অর্থ, কাম, মোক্ষ সবই আছে। ধর্ম নিয়ে আসে জীবনের সমস্ত দিকে সার্থক বিন্যাস। তাই ধর্ম করলে দীপ্ত হয়ে উঠলে অর্থনৈতিক বিন্যাস স্বাভাবিক হয়ে ওঠে। কারণ প্রবৃত্তির নিয়ন্ত্রণ হলে কর্মের নিয়ন্ত্রণ হয়, আর নিয়ন্ত্রিত কর্মই অর্থের সৃষ্টি করে। অর্থ মানে প্রয়োজন পূরণী পরিশ্রমের ফলের অনুকল্প। ধর্মের আশ্রয় না নিলে স্বাধীনতা আসে না। সেই স্বাধীন যার প্রবৃত্তিগুলি বা সত্তার অধীন। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। লিবারিটি মানে মুক্তিই বেড়ে ওঠা, প্রবৃত্তি অভিভূতি থেকে মুক্ত হওয়া। পঞ্চানন্দা, এমন হলে তো একজন একাকী মুক্ত হতে পারে। সেজে ঠাকুর, একজন একাকী মুক্ত হতে পারে, কিন্তু সে যদি পারিপার্শ্বিকের মুক্ত করে তুলতে চেষ্টা না করে, তবে পারিপার্শ্বিক তাকে টেনে হিঁচড়ে নিচে নামাবেই। একা একা ডুগডুগি বাজালাম, তাতে ফুর্তি নেই। প্রবৃত্ত বশ্যতা থেকে মুক্ত হলে অখণ্ড ব্যক্তিত্ব গজায় না। বেষ্টি ব্যক্তিত্ব ভূমায়িত হলে সমষ্টি ব্যক্তিত্বের থাকে প্রত্যেকে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করার আকুতি ও ক্ষমতা। সমষ্টি ব্যক্তিত্বওয়ালা মানুষ ছাড়া গুরু হতে পারে না। একজনের কাছে যদি শুধু হিন্দুরই স্থান থাকে, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি অন্যান্য সম্প্রদায়ের লোক স্ব বিশ্বাস ও শুভ বৈশিষ্ট্যের পোষণ তার কাছে থেকে না পায়, সে আবার কেমন গুরু? এক একজনের এক এক রকম। কারো বিজ্ঞানের দিকে ঝোঁক, কারো দর্শনের দিকে, কারো সাহিত্যের দিকে, কারো ব্যবসা বাণিজ্যের দিকে, কারো কৃষির দিকে, কারো গান বাজনার দিকে, কারো সাধন তপস্যার দিকে। কত রকমারি ধরনের লোক আছে। প্রত্যেক ধরনের লোককে যে বিহিতভাবে সমাদর ও সমাবেশ করে ঊর্ধ্বতনের দিকে প্রেরণা ও নির্দেশ দিতে না পারে, সে আর যাই হোক সমষ্টি ব্যক্তি সম্পন্ন গুরু নয়। জাতি, ধর্ম, প্রকৃতি নির্বিশেষে প্রত্যেকেরই সম্বর্ধনী আশ্রয় আছে, যার কাছে তিনি প্রকৃত গুরু। এমনতর গুরু না করলে মানুষ ঠকে যায়। গুরুর হয়তো গীতা পছন্দ হয় না, তার কাছে কেউ গীতা বুঝতে গেলে অমনি কদর্ক করে ছেড়ে দিলেন। আবার গীতাকে সমাদর করলেও তো বাইবেলে কোরআনকে আমল দিলেন না। ভেদবুদ্ধি চরণই এদের ব্যবসা। মানুষ যাতে বৈশিষ্ট্য অক্ষত রেখে সংযত হতে পারে, তার কায়দা তাদের কাছে মেলে না। তাদের বিচার, বিবেচনা, সমালোচনা সবই একপেশে গঠনমূলক ও পরিপূরক নয়। রসুল এবং পূর্বপুরুষকে অস্বীকার করেননি, পূর্বতন মহাপুরুষদের অস্বীকার করেননি, পূর্ববর্তী কেউ হাবিসদের কৃতদাস হয়ে আসলেও তাকে অস্বীকার করার কথা বলেননি। কিন্তু আমরা তা করি। রসুলের বিদায় হজের নির্দেশ আমরা পদে পদে লঙ্ঘন করেছি। বাইবেলেও পরিপূরণের কথা আছে, কাউকে অস্বীকার করার কথা নেই। তা থাকবেই বা কেন? কাউকে অস্বীকার করলে যাকে গ্রহণ করেছি তাকেই যে অস্বীকার করা হলো। প্রত্যেকের পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর প্রতি স্তুতি যদি না থাকে, পূর্ববর্তী ব্যাখ্যাত হন না, গ্লানি অপসারিত হন না, তাদের আবির্ভাবের রহস্য ব্যক্ত হয় না,
প্রকৃত মহাপুরুষ যারা, তাদের মধ্যে কখনও কোনো অসঙ্গতি নেই। অসঙ্গতি সৃষ্টি করে তথাকথিত ভক্ত ও প্রচারকদের দল। এভাবে বিচ্যুতি না হলে যিশু ও রসুল থেকে বঞ্চিত হয়েছে যারা, তাদের অধিকাংশই বঞ্চিত হতো না। আমি হিন্দু থেকে যিশু রসুলকে মহাপুরুষ বলে নতি জানাবার পথে আমার বাধা কোথায়? তাদিগকে যথাযথভাবে বোঝার পথে বাধা সৃষ্টি করেছে তথাকথিত প্রচারক ও ব্যাখ্যাতার দল। আব্দুল ভাই, একই কি বিভিন্ন রূপে আসেন? সেজে ঠাকুর, চাঁদের মতো, কেউ প্রতিপদে, কেউ দ্বিতীয়বার, এই রকম, কিন্তু চাঁদটা একটা। সবের মধ্যে খোদার নূর। দেশ কাল পাত্রভেদে যখন যেখানে যে ব্যাখ্যা দরকার, তখন সেখানে সেইভাবে বিকাশ। কাউকে অস্বীকার করলে খোদাকেও অস্বীকার করলাম। ধর্মকে ফারাক করাই মহাপাপ ও পাতিত্ব। একই ধর্ম এক এক সময়ে এক এক দেশে এক একজনের ভিতর দিয়ে রূপ পেয়েছে। সর্বত্র একই সত্য, একই ধর্মবাণী দেশকালের উপযোগী করে রকমারিভাবে বলা। আমরা আজকাল স্মৃতিশাস্ত্র মানতে চাই না, কিন্তু শ্রুতিসম্মত স্মৃতি না মানাটাই অন্যায়। আজকাল অনেক মহানের কথা শুনি, তারা বিয়ে থাওয়া সম্বন্ধে কোনো বিধিনিষেধের কথা শুনলে সেটাকে সংকীর্ণতার লক্ষণ বলে মনে করে। এ সম্বন্ধে আমার মনে হয়, প্রাণবায়ুর গতায়ত যতদিন দুটো সংকীর্ণ না সারণদের মধ্যে দিয়ে চলে, ততদিন মানুষ জীবিত থাকে। যখন সেই ওই বন্ধনকে সংকীর্ণতার অস্বীকার করে বিশ্বের বায়ুপ্রবাহের সঙ্গে একাকার হয়ে যায়, তখন সে হয়তো মুক্ত হয়, কিন্তু সে মুক্ত মানে মানুষের মৃত্যু। সত্যাপালী বিধির বাধ্য না হওয়া মানে মৃত্যুবাহী শয়তানের চেলা হওয়া। আজ বেশ গরম পড়েছে, তাই শেষে ঠাকুর বললেন, প্যারি, পিঠের দিকটা প্যাচ করছে, তুই একটু গামছা দিয়ে মুছে দে তো। প্যারিদা মুছে দিলেন। শেষে ঠাকুর বললেন, গামছাটা ভালো করে কেচে দে, তা না হলে ঘামের গন্ধ থেকে যাবে। জগদীশদা, আমাদের দেশেও খুব গরম, কিন্তু এখন ঘাম হয় না। শেষে ঠাকুর, বেহাল বাংলা থেকে অনেক শুষ্ক। প্রত্যেক আবহাওয়া একই, কতগুলি সুবিধা অসুবিধা দুইই আছে। সুবিধা ভোগ করব, অসুবিধার জন্য রাজি থাকবো না, তা হয় না। কর্মসংগ্রহ সম্বন্ধে কথা উঠল শেষে ঠাকুর। শুনেছি বিবেকানন্দ ত্যাগের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে বক্তৃতা করে কত মানুষ সংগ্রহ করেছেন। বক্তৃতা মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে লোক জমে যেত। তোমরা যদি আত্মসমর্পিত হও, তাহলে আত্মসমর্পণ জিনিসটা অন্যের মধ্যে অবশ্যই সঞ্চার করতে পারবে। তুমি যদি ভক্তির অছিলায় টাকা পয়সা নাম কামে আত্মসমর্পিত হও, তাহলে অমন্তর চাহিদাওয়ালা লোককে তুমি আকৃষ্ট করতে পারবে। বিশুদ্ধ ভক্তি যারা চায়, তারা তোমাদের কাছে ভিড়বে না। তোমার কৃত্রিম চলন তাদের ভালো লাগবে না। জান দিয়ে থাকলেও জান পাবে, অর্থাৎ ইষ্টের সেবায় নিজেকে যদি নিঃশেষ দিয়ে থাকো, অন্যকে তুমি তেমন করে প্রবুদ্ধ করে তুলতে পারবে। যার যেমন চরিত্র, যার যেমন অভ্যাস, তার সাড়া তেমনতর হয়। তুমি যদি অনুভব করে মানুষকে দাও, অন্যকেও তোমাকে দেখে অনুভব করে দেবে। তাছাড়া প্রয়োজন মতো অন্যের কাছে সহজভাবে চাইতে তোমার লজ্জা করবে না। অবশ্য দিতে চায় না, নিতে চায় এমনতরও একদল সংকোচহীন ভিক্ষুক আছে। তাদের দেখে কিন্তু মানুষের দেবার প্রবৃত্তি কমই জাগে। দেশের কাজের জন্য কারাবরণ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, জেলে যাওয়ার থেকে পালিয়ে থাকা ভালো। জেল কাউ আসতে জেল খাটা ভালো না। জেল খাটা নিজস্বভাবে কোনো মহৎ কর্ম নয়, এতে কোনো ফায়দা হয় কি না দেখতে হবে। অনেকে জেলে যেয়ে নাম কেনার এত ব্যতিক যে বোঝা যায় না, তার কাছে দেশ সেবা মুখ্য না জেলে যেয়ে নাম কেনা মুখ্য। আমি বুঝি সিরদার তো সর্দার। আত্মসমর্পণ করো ও অন্য যাতে আত্মসমর্পণ করে তাই করো, ওর ভিতর দিয়েই সব হবে। জগদীশদা, কাজের ব্যাপক প্রসারের জন্য সংগঠন চাই। সেজে ঠাকুর, সংগঠন করতে হলে জীবন কেন্দ্র লাগে। ধরো তুমি আদর্শের প্রতি গভীর অনুরাগ সম্পন্ন। একা জগদীশ নারায়ণ মাত্র একটা কোষ, তার সঙ্গে আরও অমন্তরও অনেকে এসে আদর্শপ্রাণতার সংহত হয়ে অচ্ছেদ্য পারস্পরিক সম্বন্ধ হয়ে ওঠা চায়। তাদের প্রত্যেকেই যেন এক একটা কোষ, সবগুলি মিলে যেন একটা শরীর গড়ে উঠল। তখন প্রত্যেকেই প্রধানত আদর্শের জন্য এবং সেই সূত্রে প্রত্যেকের জন্য। এইটি কিন্তু তোমাকে করে নিতে হবে। তা যদি তুমি করো, তাহলে তুমিই হলে সাংগঠনিক জীবন কেন্দ্র। মানুষ যদি নাও পাও, টাকা অফিস কিছুতেই কিছু হবে না। সংগঠন নামটা একটা মূর্তি আছে। সংগঠনের বীজ যদি তোমার মধ্যে থাকে, সেটা গজিয়ে শাখা পোশাকা ও ফুলে ফলে শোভিত হওয়া চাই। নইলে শুধু বিচাকারে থাকলে তুমিও বুঝবে না, লোকেও বুঝবে না। একলা জগদীশ নারায়ণ, লাখো জগদীশ নারায়ণও হয়ে ওঠা চাই। তোমার অনুপ্রেরণায় রঞ্জিত প্রতিটি মানুষই যেন এক একজন জগদীশ নারায়ণ। প্রত্যেকের চলা বলা তার বৈশিষ্ট্য অনুযায়ী, কিন্তু সবারই একই সুর। আদর্শ প্রাণতা সবার প্রাণন সূত্র।
তোমরা তো বুদ্ধিমান বিদ্বান, তোমরা ইচ্ছা করলেই কত পারো। 30 বছর আগে যখন পথ চলতাম সঙ্গে শত শত লোক ছুটত, কোথা থেকে কি জোগাড় হতো কেউ টের পেত না। চলার সমবেগ যেন যাবতীয় লওয়াজিমা জুটিয়ে আনতো। যেখানে যেতাম সেখানে কত দীক্ষা হতো, এক একটা গুচ্ছ দানা বেঁধে উঠত। কোথাও কিছু নেই, হঠাৎ যেন এক এক জায়গায় এক একটা মধুভরা মৌচাকের সৃষ্টি হয়ে উঠত। তখন সঙ্গে থাকতো কিশোরী আর মহারাজের 2 মুখ্য, তারাই কত অসাধ্য সাধন করেছে। তোমরা লাগলেই তো কথাই নেই। জগদীশদা, সবটা করে তুলতে অনেক দেরি হবে সেজে ঠাকুর। দেরি মানে তোমাদের দেরি, তোমরা তৈরি হলে আর দেরি নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।